রংতুলির ছোঁয়ায় আরও একবার প্রাণবন্ত হয়ে উঠল কোচবিহার বইমেলা। রবিবাসরীয় সকালে কোচবিহার রাসমেলার মাঠে বইমেলার অঙ্গ হিসেবেই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। 4টি পৃথক বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিশু থেকে কিশোর বিভিন্ন বয়সের প্রায় 300-র বেশি প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শুরু থেকেই মাঠ জুড়ে ছিল উৎসবের আবহ। প্রতিযোগীরা রং ও তুলির মাধ্যমে নিজেদের কল্পনা ও সৃজনশীলতা কাগজে তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারীকে বিশেষ পুরস্কার হিসাবে রূপোর কয়েন প্রদান করা হবে, যা প্রতিযোগীদের উৎসাহ আরও বাড়িয়েছে। এই প্রতিযোগিতাকে ঘিরে অভিভাবক ও দর্শকদের উপস্থিতিতেও রাসমেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। উল্লেখ্য, কোচবিহার রাসমেলা প্রাঙ্গণে বইমেলা চলবে আগামী 24শে ডিসেম্বর পর্যন্ত। মেলায় প্রতিদিনই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে, যা কোচবিহারবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করছে। আজকেও প্রায় 2 শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করছে। এখানে ডিএলও সাহেব আছে, জেলা বইমেলা কমিটির যিনি সম্পাদক। এছাড়াও বইমেলার অন্যান্য সদস্যবৃন্দ অশোক তরু তালুকদার, জ্ঞানবিলাস যোশিত রঞ্জন রায় সহ বসে আঁকো প্রতিযোগিতার যিনি বিচারক প্রসেনজিৎ ভৌমিক এবং তার টিম, তারা রয়েছে। 1.5 ঘন্টা এই অঙ্কন প্রতিযোগিতার সময়। আমরা ঠিক 10:45 এই অঙ্কন প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সময় শুরু হবে 10:45, 1.5 ঘন্টা, অর্থাৎ কটা হচ্ছে 10:45 হলে 12:15 অঙ্কন প্রতিযোগিতা শেষ হবে। এর মধ্যেও যদি চলাকালীন কেউ চলে আসে, আমরা তাদেরকেও সুযোগ দেব আঁকবার জন্য। তবে সময় নির্ধারিত 12:15-র মধ্যে আমরা এই কম্পিটিশনটা ক্লোজ করব। আর শুরুর সময় ঠিক ছবি আঁকতে প্রায় আমার কাছে লাস্ট রেকর্ড নেই, তবে ধারণা 3 শতাধিকের কাছাকাছি স্টুডেন্ট এসছে, বাচ্চারা মানে কচি কাচারা এসছে। এটা আমি স্টুডেন্ট বলবো না, কারণ বসে আঁকো প্রতিযোগিতায় তো যে কেউ অংশগ্রহণ করতে পারে। আমরা 4টে বিভাগে ভাগ করেছিলাম, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং একটা সর্বসাধারণের বিভাগ। আমরা তাতে সকলকে আবেদন রেখেছিলাম, গার্জিয়ানদেরও আবেদন রেখেছিলাম। যারা এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তাদেরকে আমরা সুযোগ দেওয়ার জন্য বলেছিলাম। ক বিভাগ কোন ক্লাস থেকে কত বছর? বিভাগটা আমরা ক্লাস 4 পর্যন্ত রেখেছিলাম, খ বিভাগ আমরা 6 পর্যন্ত রেখেছিলাম, গ বিভাগটা আমরা উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত রেখেছিলাম এবং সর্বসাধারণের জন্য বাকি স্তরটা আমরা রেখেছিলাম। রেজাল্ট কখন দেওয়া হবে আর পুরস্কার হিসেবে কি রাখছেন? রেজাল্টটা আমরা দেব, রেজাল্টটা লাস্ট দিন মানে অর্থাৎ 24 তারিখ আমরা সেদিনকেই ঘোষণা করব এবং সেদিনকেই আমরা রেজাল্টটা দেব। এবছর কেমন সাড়া পাচ্ছেন বইমেলা সম্পর্কে? বইমেলা না, বসে আঁকো প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতা তো মুখ্যত বইমেলার একটা পার্ট, সেটা আমাদের কাছে খুব বড় ব্যাপার নয়। আমাদের কাছে মানে অন্যান্য বছরের তুলনায় এবছর কি একটু সংখ্যাটা বেশি? মানে আগেও যেমন এখনো তেমন, এরকমটা আপনারা ধরে নিই। এটা হচ্ছে বইমেলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এই কারণেই যে বইমেলাকে সফল করার জন্য, বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই প্রতিযোগিতায়। আর বইমেলা কেমন সাড়া পাচ্ছেন? বইমেলা তো দেখতেই পাচ্ছেন যে পুরো মিনি একটা কলেজ স্ট্রিট উঠে এসছে আমাদের কোচবিহার শহরে। আমরা আগামী বছর ভাবনা চিন্তা শুরু করেছি যে এটা হয়তো কলকাতা গিল্ডের বইমেলার পর আমাদের কোচবিহার জেলা বইমেলা তৈরি হবে। আগামী 24 তারিখ অবধি তো চলবে এই বইমেলা? আগামী 24 তারিখ পর্যন্ত চলবে। আপনার নাম, কি দায়িত্বে রয়েছেন? আমার নাম শিবনাথ দে, আমি ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার, সঙ্গে সম্পাদক ডিস্ট্রিক্ট বুক ফেয়ার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।